2011-এ সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দিরের 7টি বন্ধ গোপন কুঠুরির মধ্যে 6টি কুঠুরির দরজা খুলে তাজ্জব বনে গিয়েছিলেন তদন্তকারীরা। এ তো সঞ্চিত ধনসম্পদের পাহাড়। অজস্র সোনার মোহর থেকে শুরু করে বস্তা বস্তা হীরামণিমাণিক্য খচিত অলংকার, রত্ন খচিত মুকুট, বিশাল স্বর্ণ সিংহাসন, সোনার দেব মূর্তি ছাড়াও রয়েছে প্রচুর প্রাচীন রোমান, ভেনিসিয়ান, ডাচ সহ মুঘল আমলের স্বর্ণ মুদ্রাও। সব মিলিয়ে যার বাজার মূল্য 1 লাখ কোটিরও বেশি। কিন্তু সপ্তম কুঠুরির নিরেট বন্ধ দরজায় নেই কোনো তালাই, আছে শুধু দরজার কাঠের ওপর খোদাই করা 2টি গোখরো সাপের বিশাল হাঁ করা মুখ। প্রাচীন কিংবদন্তি অনুসারে এটাই নাকি রাজ পরিবারের সম্পদের প্রধান ভাণ্ডার, যার ভিতরে পাহারা দিচ্ছে স্বয়ং সর্প দেবতারা, এবং সেটি একটি শক্তিশালী মন্ত্র দিয়ে সুরক্ষিত। জোর করে এই দরজা যদি খোলা হয় তবে পৃথিবীর বুকে নেমে আসবে ঘোর অমঙ্গল। তাই রাজ পরিবার সহ মন্দিরের পুরোহিতদের তীব্র আপত্তিতে সুপ্রিম কোর্টও শেষ পর্যন্ত এই কুঠুরি খোলার ওপর নিষেধাজ্ঞা জারি করে। বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির বলে পরিচিত এই মন্দিরটি হলো কেরালার তিরুবান্দাপুরমের শ্রী পদ্মনাভস্বামী মন্দির, যেখানে ভগবান শ্রী বিষ্ণু অনন্ত নাগের ওপর যোগ নিদ্রায় শয়ান। কবে তৈরি হয়েছিল এই প্রাচীন মন্দিরটা সে সম্বন্ধে সঠিকভাবে কিছু জানা না গেলেও এই মন্দিরটির উল্লেখ পাওয়া যায় বিভিন্ন পুরাণ আর মহাভারতেও। এমনকি খ্রিস্টপূর্ব 300 অব্দ থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে রচিত তামিল সাহিত্য উল্লেখ আছে এই মন্দিরটি। 1800 শতকে ত্রিবাঙ্কুরের প্রথম মহারাজা মার্তণ্ডবর্মা মন্দিরটির পুনর্নির্মাণ করেন এবং আজও তারাই এই মন্দিরটির দেখাশোনার দায়িত্বে। কিভাবে সঞ্চিত হলো এত বিপুল ধনরাশি? ইতিহাস অনুসারে হাজার হাজার বছর আগে আরব সাগরের তীরে অবস্থিত এই প্রাচীন রাজ্য ত্রিবাঙ্কুরের বন্দরে এসে ভিড় জমাতো আরব, রোম, পারস্য, চীন, ভেনিস, আফ্রিকা থেকে ব্যবসায়ীদের জাহাজ আর স্বর্ণ মুদ্রার বিনিময়ে তারা নিয়ে যেত মূলত গোলমরিচ, চন্দন কাঠ আর হাতির দাঁত। আর সেই সব ধনরাশির কিছু অংশ সেই সময়কার বিভিন্ন রাজপরিবারের হাত ধরে এসে পৌঁছেছিল এই মন্দিরের ধনাগারে।